সকালে এসে আমার গলায় নাম দা ধরছে আর পোকাপুকি করতেছে, ভাত রান্না করা যাবে না। আমি তো কিছু বলতেছি না, আসি আবার মারামারি করছে। আমার ঘরের দুয়ারে কিচ্ছু নেই, 30-40 খান শাড়ি, আমার 30-40 3 পিস, আমার পড়ার টেবিল, সোনা দানা, টাকা পয়সা 30-40 হাজার সব নিয়েছে। বাড়ির দলিল পত্র জেনে যাচ্ছিল, ব্যাংকের চেক মেক, পাসপোর্ট, দুলাবার পাসপোর্ট ছিল, সব নিয়ে গেছে। বিদেশ যাবে সেজন্য নিয়ে করছে, সেইটা পর্যন্ত নিয়ে গেছে। এখন যে আমি একটা পরবো, কাপড় পরবো, সেইটা পর্যন্ত এখন পর্যন্ত সকালে তো না খেয়ে আছি, কিচ্ছুই নেই। আমার বুরকা পর্যন্ত 3-4টে বুরকা, কিচ্ছু নেই, হেজাব কিচ্ছু নেই, কি পরে কলেজে যাবো? একটা খাওয়ার জন্য মগ গ্লাস কিচ্ছু রাখি নেই, সব ভাঙিয়ে ফেলছে, চুলা পর্যন্ত ভাঙিয়ে ফেলছে, খাওয়ার কোনো পরিস্থিতি নেই। কালকে রাত্রে মতিয়ার চেয়ারম্যানকে ধরছিল বন্দেখালি থেকে, ধরার পরে তাকে অ্যাটাক করছে। করার পর আমাদের বাসায় লোকজন সবাই ছিল, থাকার পরে তারপরে সবাই বলতেছে যে কাজে করতে আসছে, কাজে করতে আসছে। তারপর লোকজন, পুরুষ মানুষ সবাই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমরা মহিলারা, আমি আমার শাশুড়ি, দাদি শাশুড়ি বাসায় রয়েছি, আর আমার একটা মেয়ে আছে, বাচ্চা 2 বছর বয়স। তারপরে এরকম কথা শুনে রাত্রে ওই দিক থেকে লোকজন আসে, ওই দিক বাড়ি বাড়ি করছে আর বলছে, বকাবাজি করতেছে, শালারা বাড়ি থেকে বেরো, শালারা বাড়ি থেকে বেরো, কোনো কিছু রাখবো না, কোনো কিছু রাখবো না, একবার শ্মশান ডাকিয়ে দেবো। রাত্রে ওইদিকে বাড়ি ঘর ভাঙছে আর ভাবছে আবার রাত্রেই সবাই আবার চলে গেছে। 1টা পর্যন্ত সবাই এরকম হুড়হাং করতে, একবার আমরা ঘর বারান্দা দাঁড়াচ্ছি, আবার দেখতেছি যে কি হয় কি হয়, ভয় ভয় করতেছে, এদিক বাড়িও দাঁড়াতে পারতেছে না। তারপরে সকালের দিকে শোনা যাচ্ছে যে ফজরের আজান দেবে, তখন সবাই আবার আসবে। আসার পরে বাড়িঘর সালামত, আমার দাদা শ্বশুরের নাম সালামত আলী খান, তার বাড়িঘর, তার ছাউ কোনা জেনে যা আছে সবাইকে শ্মশান ডাকিয়ে দেবে। তারপরে সকাল ফজরের আজান দিয়েছে, আজান দেওয়ার পরে সবাই ওখান থেকে আসছে, ওই পাশ দিয়ে আসছে। আসার পরে বাড়ি ঘর জেনে যা ছিল, আমার বাক্সতে ছিল 3 ভরি স্বর্ণ, 4 লক্ষ টাকা, আমার মোটর ছিল, মোটর ভাঙছে। তারপরে গোয়ালের মোটর, খড়কেটা মেশিন ছিল, সেটা ভাঙছে। গোয়ালের গোয়ালে একটা মোটরসাইকেল ছিল, সেটা ভাঙছে। রান্নাঘরে কোনো কিচ্ছু নাই। এখন আমার এক বস্ত্র ছাড়া আমার আর কোনো কিচ্ছু নাই। ভাঙচুর করেছিল 9:30 থেকে 10:30 পর্যন্ত, 10:30 পর্যন্ত একরকম ভাঙছে। আর আমার ঘর ভাঙছে। আর আমার ক্ষয়ক্ষতি বলতে মানে কিছু বলতে কিচ্ছু নেই। আলমারি, শোকেস, আমার রাইস কুকার, প্রেশার কুকার, রান্না বান্নার চাউল ডাউল, তেল, সমস্ত কিছু এক জায়গায় ভেঙে চুড়ে রেখে গেছে। আর আমার কাপড় চুপড় পর্যন্ত ওরা নিয়ে গেছে। আমার এ দিয়ে কাপড় পরার মতো পরিবেশ নেই। আমার নামাজ পড়ার যাই নামাজ পর্যন্ত কাটে থুয়ে গেছে, কোরআন শরীফ রাতিতে ফেলে থুয়ে গেছে। তারপরে আলমারি ভাঙিয়ে দলিল দস্তাব নিয়ে গেছে, আমার কাগজপাতি নিয়ে গেছে, আমার 3 লাখ টাকা নিয়ে গেছে, আড়াই ভরি স্বর্ণ নিয়ে গেছে। চেয়ারম্যানের লোক, মতিয়া চেয়ারম্যান, মতিয়া চেয়ারম্যানের লোক, মতিয়া চেয়ারম্যানের ভাসতে খুশালেখা, নীরব, হাবিয়ে, তারপরে জুজুখা, তারপরে আপনার লগে রিয়াজ চেয়ারম্যানের ভাসতে, রিয়াজ চেয়ারম্যান আর এক ভাসতে, তার নাম এটা আলিম খা। বহুত মানুষ, অসংখ্য মানুষ, মানে একবার 200-250 লোক এসে আমাদের উপর হামলা করেছে। আমাদের নারীর উপর মানে নির্যাতন করতে চলেছে। আমার গলার উপর 2 বার রামদা ধরেছে। আমি বলছিলাম 3 নম্বরে ফোন দিয়েছিলাম রাত থেকে সকাল 10টা পর্যন্ত। তারা একই কথা বলে, আপনারা থানায় আসেন, এসে আপনারা মামলা করেন। আমাদের তো ঘরে আটকানো, আমরা কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারিনি। চারিপাশে হলো দুর্বৃত্তরা দাঁড়াই আছে। তো এখন এই পরিবেশে আমাদের থানা থেকে, আমরা প্রশাসন থেকে কোনো সহায়তা পাইনি।